আমার হায়াতি লেখিকা নাহার আদ্রিতা পর্ব ২০। দেখতে দেখতে পেরিয়ে গেছে ৭টি দিন। এই ৭টি দিন যেন হায়াতের জীবনে এক নতুন অধ্যায় ছিল। যন্ত্রণার গভীর ছায়া থেকে ধীরে ধীরে আলোয় ফেরার সময় তার চোখের নিচের কালো ছাপগুলো এখন ফিকে, আর শরীরও অনেকটা সুস্থ। আজকের দিনটা কিন্তু অন্যরকম। মনে হচ্ছে যেন পুরো বাড়িটাই আনন্দের উচ্ছ্বাসে ভেসে যাচ্ছে। নেহার রাজকীয় হলুদের সন্ধ্যা, চৌধুরী বাড়ি জুড়ে চলছে চূড়ান্ত সাজসজ্জা। কাঁসার থালায় হলুদ, সুগন্ধি, গোলাপ জল আর শাঁখের ধ্বনি যেন ঘরের আকাশটাকেও রাঙিয়ে তুলেছে। সোনালি পর্দা, গাঁদা ফুলের ঝালর আর রঙিন বাতিতে সাজানো পুরো প্রাঙ্গণ। ঘরের একপাশে এনে রাখা হয়েছে বড় বড় গ্র্যান্ড বক্স, তাতে লাগানো রঙিন লাইট আর শিমুল কাঠের কারুকাজ। এই বক্সগুলো কোনো সাধারণ বাক্স নয়, এই বক্সগুলোর উপরই হবে মঞ্চস্থ নৃত্য। কচিকাচারা রিহার্সেল করছে, সবাই ব্যস্ত, সবাই প্রাণবন্ত। হায়াত গোসল করে রুমে আসতেই দেখে এখনো আদিব তৈরি হয়নি, ঠিক আগের মতো শুয়ে আছে। হায়াত একটু রাগী কণ্ঠে বলল, কি সমস্যা? হ্যাঁ, আর কি সমস্যা হবে? কিছুই না বউ। তাহলে এখনো সাদা পাঞ্জাবি পরছেন না কেন? সকলে এসে যাবে তো। কেউ এসেছে এখনো? না, তবে নেহাপুর বান্ধবীরা সকলে এসে যাবে, তারপর রং খেলার অনুষ্ঠান শুরু হবে। আগে আসুক তারপর। ধুর, বালের সাথে কথা বলছি আমি। এই বলে হায়াত আয়নার সামনে গিয়ে চুলগুলো আঁচড়িয়ে নিল। হঠাৎ পেছন থেকে হায়াতকে জড়িয়ে ধরল আদিব, ঘাড়ে মুখ ডুবিয়ে দিল সে। হায়াতের শরীরে কম্পন বয়ে গেল। আদিব হাঙ্কি স্বরে বলল, জান প্লিজ একটু। এমন সময় মিসেস আসিফা, আদিবের চাচি, দরজায় নক করলেন। আদিব, হায়াত, আর কত ঘুমাবি? বাকিরা এসে পড়ল তো। আদিব হায়াতকে আরেকটু শক্ত করে চুমু খেয়ে বলল, হ্যাঁ ছোট আম্মু, আসছি, যাও। এই বলে হায়াতকে কোলে নিয়ে ডিভানে বসিয়ে দিল। আদিব, হায়াত মিনমিন স্বরে বলল, প্লিজ এখন না, চল। তার আগেই আদিব হায়াতের ওষ্ঠ নিজের আয়ত্তে এনে ফেলল। মিনিট পাঁচেক পর ছেড়ে দিয়ে হায়াতের কপালে ছোট্ট করে পরশ এঁকে দিল আদিব। আদিব সাদা পাঞ্জাবিটা পরে হায়াতের সঙ্গে কিছু পিক তুলে নিল। দুজনকেই অমায়িক লাগছে। সকাল ৯টা, নেহার সমস্ত ফ্রেন্ডরা আস্তে আস্তে দরজা দিয়ে ঢুকতে লাগলো। প্রথমে ড্রয়িং রুমে প্রবেশ করলো সানজিদা মেহেজাবিন। নেহা ছুটে আসলো তার কাছে, জড়িয়ে ধরে বলল, কেমন আছিস মেহু? আলহামদুলিল্লাহ। উফ, যাক, অবশেষে তোরও বিয়ে। দুজনের কথার মাঝেই একদল মেয়ে আবারও প্রবেশ করলো। নেহার ছোটবেলার বান্ধবী জুলিয়া, তাহিরা, ঈশা, মারিয়া, মেহেজাবিন আর দেবযানী সকলে মিলে নেহাকে জড়িয়ে ধরল। হঠাৎ করেই মারিয়া বলে উঠল, ওই পুতুলের মতো দেখতে মেয়েটা কে? সকলে একসাথে হায়াতের দিকে তাকালো। হায়াতকে দেখতে সত্যি একদম সাদা পুতুল লাগছে। পাশে আদিব দাঁড়িয়ে আছে। নেহা মিষ্টি করে হেসে হায়াতের পাশে গিয়ে বলল, এটা আমাদের হায়াত পাখি, আদিবের স্ত্রী। কত মিষ্টি দেখতে, তাই না? পাশে দাঁড়িয়ে থাকা জুলিয়া বলে উঠল, হ্যাঁ রে ভাই, মেয়েটা একদম পিচ্চি পুতুলের মতো। ইস। একই স্বরে ঈশা বলল, আরে পিচ্চিটার চুলগুলো দেখ কত বড়। এরই মাঝে ড্রয়িং রুমে প্রবেশ করলেন মিসেস অরোরা। আমার হাত বুড়িটার নজর লেগে যাবে। থাক বুড়িরা, আর প্রশংসা করতে হবে না। হায়াত সামান্য লাজুক হেসে আদিবের দিকে তাকালো। আদিব গভীর চাহনি দিয়ে হায়াতের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর ড্রয়িং রুমে প্রবেশ করলো ইপসিতা, তুলি ও শাহনাজ খুশি। নেহা দৌড়ে গিয়ে তাদের জড়িয়ে ধরল। হায়াত কিছুটা অবাক হয়ে তাকিয়ে আছে খুশির দিকে। সহসাই খুশিও কিছুটা কপাল কুঁচকে তাকিয়ে রইল হায়াতের দিকে। হায়াত আদিবের দিকে তাকিয়ে বলল, আপনার ফোনটা একটু দিন তো। আদিব হায়াতের কাছে ফোনটা দিয়ে আদনানের রুমের দিকে পা বাড়ালো। হায়াত নিজের আইডিতে ঢুকে খুশির পিক খুঁজে বের করলো। হ্যাঁ, অনলাইনে সেই ফেসবুক ফ্রেন্ড খুশি আর নেহার পাশে দাঁড়িয়ে মেয়েটি সেই খুশি, হায়াতের খুশিপু। হায়াত ছুটে গিয়ে খুশিকে জড়িয়ে ধরল। সকলে অবাক হয়ে তাকিয়ে রইল হায়াতের দিকে। হায়াত আদুরে গলায় বলল, খুশিপু, আমার আপাই, তুমি এখানে কিভাবে? খুশি যেন মুহূর্তে চিনে ফেলল তার পিচ্চি পাখিটাকে। হায়াতের কণ্ঠস্বর শুনেই বুঝতে পারল এটা তার হায়াত। মুচকে হেসে বলল, তুমি এই বাড়ির বউ? হ্যাঁ আপাই। নেহা অবাক স্বরে প্রশ্ন করল, খুশি আপু, তুমি হায়াতকে আগে থেকে চিনো? হ্যাঁ, তোমাকে যে বললাম আমার একটা পিচ্চি আছে, এই সেই আফরা। আল্লাহ গো, তুমি আফরা আফরা করতে বলে আমি বুঝতেই পারিনি আমাদের হায়াতই তোমার আফরা। হায়াত মুচকি হেসে বলল, নেহা আপু, তুমি আপাইকে চিনো? হ্যাঁ হায়াত, এটা আমার চাচাতো বোন। সকলেই চা নাস্তা করে আবির খেলার প্রস্তুতি নিতে শুরু করলো। ছাদে এক অন্যরকম উত্তেজনা।
নেহা আর তার বান্ধবীরা কাচের বাটিতে আবির মিশাচ্ছে, হলুদ, গোলাপি, কমলা, যেন এক একটা রঙই কারো মনে জমে থাকা কথার রূপ। ফুলের তোড়া সাজানো পানির বোতলে রং মিশিয়ে তৈরি হচ্ছে ছোট ছোট বালতি। সুর বাজছে ব্যাকগ্রাউন্ডে, সকলে মিলে নাচতে লাগলো। আইলারে নয়া দামান আসমানেরও তেরা, বিছানা বিছাইয়া দিলাম শাইল ধানের নেড়া, দামান বউ দামান বউ। হায়াত, আদিব, নেহা, আদনান, খুশি, তুলি, ঈশাসহ সকলের হাজবেন্ড মিলে পুরো গানে নাচ শেষ করলো। হঠাৎ করেই আকুল গলায় কেউ একজন বলে উঠল, বাহ, আমাদের রেখে নাচ গান শেষ। সকলেই ছাদের দরজার দিকে তাকালো। খালেদার শম্পা মুখ ভার করে তাকিয়ে আছে। নেহা দৌড়ে গিয়ে বলল, আরে আপু, দুলা ভাই, আসো। কি যে বলো তোমরা, আবারও নাচবো, সমস্যা কি? আমার বিয়েতে মন খুলে আনন্দ করব আমরা। এরপর সকলে সকলকে আবির মাখাতে লাগলো। আর আদিব বক্সে একটা গান ছেড়ে দিল। হায়াতকে নিয়ে সকলে মিলে নাচতে লাগলো। দেখকে তুসকো দিল বলে হাই, তেরে বিনা হাল মেরা বুড়া হতে যায় যায়। সকলে নাচ করছে। হায়াতকে কোলে করে আদিব চিলে কোঠায় নিয়ে আসলো। খাটের উপর বসিয়ে দিল। হায়াত আস্তে করে বলল, কি হয়েছে? হুশ, কোনো কথা না। আদিব আস্তে আস্তে হায়াতের কামিজ উঁচু করে উদরে আবির মাখিয়ে দিল। হায়াত সামান্য কেঁপে ওঠে। এরপর আস্তে আস্তে আবির মাখা হাতটি উজরে দিয়ে চাপতে লাগলো। হায়াতের শরীর গরম হয়ে উঠতে লাগলো। নিজের হাতে থাকা রঙগুলো আদিবের গলায় ছুঁয়ে দিল। আদিব হায়াতের ওষ্ঠে নিজের ওষ্ঠ পরে নিল। বেশ কিছুক্ষণ চালাতে লাগলো। তারপর দুজন মিলে আবার আবির খেলায় মেতে উঠল। দুপুর দুটো, সকলে গোসল করে হায়াতের রুমে বসে আছে। সব ছেলেরা খাবার দাবারের তদারকি করতে মশগুল। একটু আগেই হায়াতের মা বাবা, চাচা চাচি আর রাব্বি লামিয়া এসেছে। লামিয়া সব কাঁচা ফুলের জুয়েলারি নেহাকে একে একে বেছে দিচ্ছে। হায়াত খুশি আর তুলিকে সাজাচ্ছে। সকল মেয়েরা গাঢ় কমলা রঙের মিষ্টি পাইরের হাফ সিল্ক কাপড় পরে তৈরি হয়ে নিল। আর নেহাকে একটি সুন্দর আদনানের দেওয়া জর্জেট বা সিল্ক ব্যাচ এর টকটকে হলুদ শাড়ি পরিয়ে দিল। আর কাঁচা ফুলের গহনা দেখতে যেন একদম পরীর মতো লাগছে। আর ছেলেরা পরেছে মিষ্টি কালার পাঞ্জাবি। আদনানের পরনে সর্ষে রঙের পাঞ্জাবি আর অফ হোয়াইট পায়জামা। সকলে মিলে নেহা আর আদনানকে স্টেজে বসিয়ে দিল। আদিব যেন হায়াতকে দেখে চোখই ফেরাতে পারছে না। হায়াতকে ইশারায় এক কোণায় যেতে বলল। হায়াত কথা মতো এক কোণায় দাঁড়ালো। আদিব ক্যামেরাম্যানকে ডাকলো, কিছু কাপল পিক আর ভিডিও তুলে নিল। একটু পর লামিয়া আর হায়াত একটা সুন্দর ভিডিও ক্যাপচার করলো। এরপর স্টেজে আদনান, আদি, সাব্বির, ইমন সহ সকল ছেলে উঠে নেহাকে সামনে নিয়ে নাচতে লাগলো। ও মাইয়ারে, তোর বিজলি জ্বলা রূপ, জইলা পুইরা যাইতে আছে, থাকিস না আর চুপ। এদিকে লামিয়ার সাথে বেশ জমেছে তাসিনের। তাসিন হলো আদনানের ছোটবেলার বন্ধু। দুজন টুকটাক কথা বলে ফাইনাল করলো এখন তারা নাচবে। साड़ी के फॉल्सा कभी मैच किया रे, कभी छोड़ दिया दिल, कभी कैच किया रे। নাচ শেষে লামিয়াকে হাত ধরে টেনে নিয়ে গেল কোমল পানীয় পান করাতে তাসিন। এরপর হায়াত, আদিব, তুলি আর সিফাত স্টেজে উঠল। মনে যে নাই কোনো কাম ও বন্ধুরে, তোর পিড়িতে দিবানিশি থাকে আমার মন উদাসী, প্রেমের জ্বালা বড়ই জ্বালা রে। এই বুকের মাঝে আগুন জ্বলে, নেভে নারে জল ছেটালে, কবে দিমু গলায় মালা রে। আরে কবে 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 আইবে পালা রে, আরে দিমু গলায় মালা রে। নাচ শেষ করে হায়াতকে নিয়ে রুমে আসলো আদিব। হায়াত রাগী কণ্ঠে বলল, এখনই নিয়ে এলেন কেন? আমরা গ্রুপ ডান্স করবো তো। হ্যাঁ পাখি, করবো তো, তার আগে একটু খেয়ে নি তোমাকে। হায়াতকে আস্তে করে শুয়ে দিল আদিব। ব্লাউজের হুক খুলে বক্ষস্থল জুড়ে হাত চালাতে লাগলো আদিব। হায়াত আবেশে চোখ বন্ধ করে আদিবের ওষ্ঠ আঁকড়িয়ে নিল। হায়াত শাড়িটা ঠিক করে রুম থেকে বের হলো। আদিব ওয়াশরুমে চলে গেল। হায়াত আস্তে আস্তে রুমের সিঁড়ি বেয়ে নিচে নামলো। এদিকে ড্রয়িং রুমের সোফায় বসে খালিদার শম্পা চুম্বন করছে, যা আস্তে আস্তে গভীর হচ্ছে। এমন পরিস্থিতিতে হায়াত ড্রয়িং রুমে এসে জুড়ে এক চিৎকার দিল। খালিদার শম্পা দুজনেই দুই দিকে চলে গেল। হতবাক হায়াত লজ্জায় চোখ বন্ধ করে রেখেছে। আদিব পেছন থেকে দুষ্টু হেসে বলল, আরে দুলা ভাই, সরি সরি, আমরা ভুল সময় এসে পড়েছি, তোমরা কন্টিনিউ করো। হায়াত সোনা, চলার লজ্জা পেতে হবে না। খালিদ হি হি করে হেসে বলল, না শালাবাবু, আমরা তো। শম্পা আর হায়াত দুজনে স্টেজের দিকে পা বাড়ালো। তারপর স্টেজে নেহার সামনে দাঁড়ানো আর পেছনে হায়াত, ঈশা, তাহিরা, জুলিয়া, সাফা গান বেজে উঠল। লেটস হ্যাভ সাম রক অ্যান্ড শোক, লেটস হ্যাভ সাম পার্টি নাও, লেটস হ্যাভ সাম রল্লারাপ্পা, অ্যান্ড উই টুইস্ট, উই টুইস্ট, উই টুইস্ট।
নাচ শেষে আবারও নেহার সঙ্গে একসঙ্গে খুশি আর অন্য পাশে হায়াত দাঁড়ালো, গান বেজে উঠল নান্টু ঘটকের কথা শুনা অল্প বয়সে করলাম বিয়া, মুরব্বীরা কইল সবাই নো টেনশন নো চিন্তা, পাইছো জীবনে দারুণ একটা পোলা। পোলা তো নয়, সে তো আগুনেরই গোলা। নাচ শেষ হলে ছেলেরা সহ মেয়েরা, সাফা দেবযানী, মারিয়া মেহেজাবিন সকলে মিলে নাচতে লাগলো। না না না, তা হবে না, কথা শুনে যাও। বলতে চাই একটা কথা, পিছু ফিরে চাও, মন মানে না কোনো কিছু, শোনে না বারণ। কি হয়েছে পাই না খুঁজে, আমি তো কারণ। ঘুরছি আমি তো প্রেমেরই ঘূর্ণিপাকে, ইশারাতে শীষ দিয়ে কে ডাকে আমাকে। এরপর সকলে নেমে গেল, তারপর লামি আর হায়াত নাচতে লাগলো। বলে চুরিয়া বলে কাঙ্গনা, হাই মে হো গই তেরি সजना। এরপর সকলে মিলে, ছেলে মেয়ে সকল আত্মীয় স্বজন মিলে নাচতে শুরু করলো। রাত এখনো বাকি, প্রেম রাতেরই বাকি, তাই এত নাচা কোদাকে। কলিযুগে কেষ্ট রাধা ডিস্কোতে গিয়ে করে ডান্স, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। এভাবেই সকলে মিলে পাগলাটে নাচ দিয়ে নাচের পর্ব শেষ করলো। ছেলেরা সকলে মিলে স্লোগান দিল। আদিব বলল, আজকে কার হলুদ? সবাই মিলে বলল, আমাদের আদনান ভাইয়ার। হায়াত চেয়ারে উঠে বলল, আমাদের হলদে পরীকে। সকালে বলল, নেহা সুন্দরী। এভাবেই নাচ গান শেষ করে রাত পেরোলো 12টা। সকলে মিলে খাওয়া দাওয়া শেষ করে বাইক রাইডে গেল গন্তব্য নীলাবর্ষা পার্ক।